নমস্কার। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আসল বড়দিন এবং মকর সংক্রান্তির তথ্য ও তত্ত্ব নিয়ে। আপনারা জানুন যে আসল বড়দিন কাকে বলে, কোন দিনকে বলে। আমরা প্রত্যেকেই 25শে ডিসেম্বর বড়দিন পালন করি, কেক কাটি। কিন্তু বড়দিন কেন 25শে ডিসেম্বর? বড়দিন হলো মকর সংক্রান্তির দিন। প্রত্যেক বছর 14ই জানুয়ারি বা তার আশেপাশে একদিন আগে কিংবা একদিন পরে এই মকর সংক্রান্তি দিনটি পালিত হয়। মকর সংক্রান্তি কোন দিন? না, পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তি রূপে পালিত হয়। এই দিন সূর্য ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে এবং এই দিনটি থেকেই উত্তরায়ণ শুরু হয়। তাই এই দিনটিকে বড়দিন বলা হয়। এই দিন থেকে বড়দিনের শুরু। অতএব আমরা যে জানতাম যে 25শে ডিসেম্বরই বড়দিন, এই তথ্যটি ভুল। আসুন জেনে নিই এই মকর সংক্রান্তি সম্পর্কে কিছু কথা। মকর কথার অর্থ কুমির, একটি রাশি। এই রাশির নাম অনুসারে সংক্রান্তির নামটা করা হয়েছে। এই মকর সংক্রান্তি শুধুমাত্র বাংলা বা বঙ্গপ্রান্তে নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত তথা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও পালিত হয়। এই বিশেষ দিনটিতে ভগবান সূর্যদেব, মা দেবী গঙ্গা, লক্ষ্মী দেবী এবং বিষ্ণুর উপাসনা করা হয়। প্রত্যেকটি উপাসনার পিছনে কিছু কিছু কারণ রয়েছে কেন এই উপাসনাগুলো করা হয়। প্রথমে আসি লক্ষ্মী পূজায়। লক্ষ্মী পূজা, মা লক্ষ্মীর আরাধনা বাংলায় মানে অর্থাৎ পশ্চিমবঙ্গে এবং গোয়াতে বিশেষ রূপে করা হয়। আমরা প্রত্যেকেই জানি যে কোজাগরী তিথিতে লক্ষ্মী পূজা করা হয়, কিন্তু এই বিশেষ দিনটিকে লক্ষ্মী পূজা হিসেবে চিহ্নিত করার কারণ এটি ফসলের উৎসব। যারা চাষি, যারা কৃষক, তারা নতুন ফসল ঘরে ঘরে তোলে। আর এই দিনটিতে মা লক্ষ্মীর পূজা করা হয় সমৃদ্ধির জন্য। অনেক পিঠে পুলে বানিয়ে, চালের বস্তু দিয়ে অনেক খাদ্যদ্রব্য বানিয়ে, পায়েস বানিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গিত করা হয় এবং মনে করা হয় এই দিনে লক্ষ্মী পূজা করলে বিশেষ সমৃদ্ধি আসে। এবং 12 দিনের একটি হলদি কুমকুম উৎসব গোয়াতে পালন করা হয় এই দিন থেকে শুরু করে, এই মকর সংক্রান্তি থেকে শুরু করে। তাহলে আমরা সমৃদ্ধির জন্য বিভিন্ন প্রান্তে এই লক্ষ্মী পূজার নিয়ম রয়েছে। এবার আসা যাক সূর্যদেবের উপাসনা কেন করা হয়। কারণ সূর্যদেব লোককথা অনুসারে পুত্র শনির প্রতি তিনি ক্রুদ্ধ থাকতেন, কিন্তু বিশেষ এই দিনটিতে পুত্র শনির প্রতি তিনি ক্রুদ্ধ থাকেন না। তাই যাদের শনির দশা রয়েছে বা যাদের উপরে শনিদেবের প্রকোপ রয়েছে, বড় ঠাকুরের প্রকোপ রয়েছে, তাদের এই দিনটিতে বিশেষ পূজা আরাধনা সূর্যদেবের করা উচিত। তাহলে তাদের সেই প্রকোপটি কেটে যাবে। এবং সূর্যদেব এই দিনেই রাশি পরিবর্তন করে, ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। তাই সেই যে তার প্রবেশ এবং একটা নতুন শুভারম্ভ শুরু হচ্ছে, সেই সময় এই দিনটিকে পালন করার জন্য অনেকে বিভিন্ন খাল, বিল, ডোবা, নদী, সমুদ্রে স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে সকাল সকাল অর্ঘ্য প্রদান করে এবং এটা খুব পুণ্যের। এরপরে আসা যাক গঙ্গা দেবীর। গঙ্গা দেবীর কেন এই দিন পুজো করা হয়? গঙ্গা দেবীর পুজো করা হয় তার কারণ গঙ্গা দেবী অনেক লোককথা অনুসারে এই দিন মর্তে প্রথম পদার্পণ করেছিলেন, মর্তে প্রথম স্বর্গ থেকে এসেছিলেন। তাই এই দিনের গঙ্গা স্নান অত্যন্ত পুণ্যের। আমরা প্রত্যেকেই জানি প্রতি বছর এই দিনটিতে মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান করতে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর এক ভিড় জমে। এবং আপনারা হয়তো জানবেন প্রত্যেক 12 বছর অন্তর কুম্ভ মেলা এই বিশেষ দিনটিতে আয়োজিত করা হয়। কুম্ভ মেলার প্রথা এই মকর সংক্রান্তিতে রয়েছে, যেটা শঙ্করাচার্যের সঙ্গেও জড়িত। তো গঙ্গা দেবীর পূজা আরাধনা এবং গঙ্গা স্নান এই মকর সংক্রান্তির দিনে অত্যন্ত পুণ্যের। এবার আসা যাক বিষ্ণুর। কেন বিষ্ণুদেবের পূজা করা হয়? বিষ্ণুদেবের পূজার পিছনে রয়েছে একটি রহস্য, যে তিনি, আমরা প্রত্যেকেই জানি যে দেবাসুরের যুদ্ধ হয়েছিল। সেই দেবাসুরের যুদ্ধ এই মকর সংক্রান্তির দিনই শেষ হয় এবং অসুরদেরকে বিষ্ণুদেব বধ করে তাদের কাটা মুন্ডু মন্দিরা পর্বতে তিনি পুঁতে দেন এবং মানুষকে তিনি সেই দিন অভয় প্রদান করেন। তাই জন্য আমরা এই দিনটিতে বিষ্ণুর পূজাও করে থাকি। সংক্রান্তি অর্থাৎ সংক্রমণ, গমন, এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যদেবের গমন। এবার আসা যাক যে এই দিনটি কোথায় কিভাবে পালিত হয়। অন্ধ্রপ্রদেশে বা তেলেঙ্গানায় এই সংক্রান্তিকে পেড্ডা পড্ডুগা বলা হয়। ভোজপুরিতে খিচারি, আসামে বিহু, মাঘ বিহু, হিমাচলে মাঘী সাজি, কেরালায় মকরা ভিলাক্কু, কর্ণাটকে মকর সংক্রান্তি,
পাঞ্জাবে মাঘী সংক্রান্ত, হরিয়ানায় সাকরত সাকরত হিসাবে পালন করা হয়, মধ্য ভারতে সুক্রাত, পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, থাইল্যান্ডে পালন করা হয় সংক্রান নামে, মায়ানমারে থিংজান, কম্বোডিয়ায় মোহন সংক্রান্ত। এইভাবে বিভিন্ন নামে বিভিন্ন প্রদেশে কিন্তু মকর সংক্রান্তি পালিত হয়ে আসছে। আর এই দিন বিশেষ করে পিঠে পুলি খাওয়া, নতুন জামা কাপড় পরা, ঘর বাইর পরিষ্কার পরিচ্ছন্ন করা, লক্ষ্মী ঠাকুরের পুজো করা এবং ঘুড়ির উৎসব অনেকে পালন করে এবং আরও মেলা বসে, অনেক আনন্দের উৎসব পালিত হয়, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করা হয়। অনেক জায়গায় আবার অশুভ শক্তির বিনাশের জন্য কুশপুত্তলিকা দাহন করা হয়। এইরকম বাঙালি এবং সম্পূর্ণ ভারত তথা দক্ষিণ পূর্ব এশিয়ার যে বিরাট বৃহৎ আয়তনের মধ্যে মিশে রয়েছে এই মকর সংক্রান্তি। আর এই মকর সংক্রান্তি অত্যন্ত পুণ্যের তিথি। এই মকর সংক্রান্তিতে স্নান, গঙ্গা স্নান অত্যন্ত পুণ্যের। তাই আপনারা মকর সংক্রান্তি এই দিনটিকে সকলে সুন্দরভাবে পালন করুন। সকলের গৃহে গৃহে সমৃদ্ধি ভরে উঠুক, সূর্যদেব সকলের প্রতি প্রসন্ন হন এবং বিষ্ণুদেব তথা পঞ্চদেবদেবী যে আমাদের রয়েছে, মূল পঞ্চদেবদেবী বা 33 প্রকার যে দেবদেবী দেবতা রয়েছে, 33 কোটি, কোটি মানে প্রকার, সেই দেবতারা যেন আপনাদের উপর সন্তুষ্ট হয়। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, মকর সংক্রান্তি পালন করুন। আর সকলকে আবারও মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে সকলকে পুনরায় ধন্যবাদ জানাই। নমস্কার।